আমরা মারি একাংশ সময় চলে এসে আবার বারবার চেয়ারে বসে ইতিহাসের সময় প্রেয়ার মনে। হ্যাঁ, যিশু পিতা কেন বলে মা ভগবান গড? গড নিয়ে কিছু কথা হোক। এই যে আমাদের গড, বলুন গড ভগবান কটা? ভগবান তো একটাই তো, একটা। নানান ভ্যারাইটিস জায়গায় ভ্যারাইটিস কাস্টের পুজো হচ্ছে। কিসে? আর্টিফিশিয়ালের মূর্তি দিয়ে, বা ঘরে কিছু নিয়ে চলে এলো, পোস্টার বা স্ট্যাচু ভগবানের, যে কোনো ভগবানের। আমাদের পৃথিবীর মানুষরা ভগবানের মতো যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। কে শিবের মাথায় জল দেয়, সেই মেয়ে বললো আমার শিব বেশি পাওয়ারফুল। কেউ গণেশকে পুজো করে, সে বলে আমার গণেশ খুব পাওয়ারফুল। মানে এখানে ঠাকুরের মতো যুদ্ধ লাগিয়ে দিচ্ছে কলিযুগের মানুষরা। ভগবান কে? ভগবান একজন। এটা কে? এটা জানতে হবে। ভগবান বলে কোনো জিনিসই নেই, ভগবান বলে কোনো জিনিসই নেই। কিন্তু বলছি ভগবান একজন, কিন্তু আবার বলছি ভগবান বলে কোনো জিনিস নেই। এবার বলছি খুব শর্ট টাইম। আমাকে একজন এসে বলল রাহুল খুব গুণবান, তার মানে ওর মধ্যে খুব গুণ আছে। রাহুল খুব সাহায্যবান, তার মানে লোকে হেল্প করে। মীনাক্ষী খুব সরলবান, তার মানে খুব সরল। মীনাক্ষী খুব কি বলবো, মীনাক্ষী খুব যেটা গুছানি বান, তার মানে গুছানি। মীনাক্ষী খুব গৃহস্থবান, তার মানে ঘরের লোক। এইবারটা আসছি ভগবান। এইবারে বল। মীনাক্ষী চোখ খুলেছে। কেউ বললো, আবার একটু করছি, তোমার মীনাক্ষী খুব সরলবান, তার মানেও সরল। মীনাক্ষী খুব সাহায্যবান, তার মানেও সাহায্য করে। রাহুল খুব গুণবান, তার মানে খুব গুণ আছে। রাহুল খুব ধনবান, তার মানে হচ্ছে ধন সম্পত্তি আছে। সেরকমই ভগবান। ভগবান আর কি? এই গুণবান, এই সরলমান, ও সহজবান, সববান, এবারে ভগবান। ভগবান, তাহলে এটা আমি কাকে বলবো? বলে তো দিলাম। রাহুলকে বললাম ধনবান, গুণবান। মীনাক্ষীকে বললাম সরলবান, সাহায্যবান, গৃহস্থবান। ভগবান কাকে বলবো? ভগবান দেখেছি যে আমি কাকে বলবো ভগবান? এইবার আসেন লাইনে। হাসছে, কি করবো? ভগবান কাকে বলবো? ওকে, কাকে? যে সব বাণী হচ্ছে সে ভগবানও হচ্ছে। কিছুটা লাইনে এসছে, কিছুটা। সাহায্যবান, গুণবান, ধনবান, সহজবান, সবকিছু ভগবান। এবার আমি বললাম মীনাক্ষী ভগবান ভক্তি করে দাও, ভগবানকে ভক্তি কর। তার মানে ভক্তি কে করছে? মীনাক্ষী করছে। কোথা থেকে করছে? অন্তর থেকে ভক্তি কর, ভক্তিবান। ভগবান, ভগবানকে ভক্তিবান করছে। কে করছে? মীনাক্ষী করছে। ভক্তিবান অন্তর থেকে বান। তাহলে যে গৃহস্থবান, যে সরলতা বান, তাকে বলা হচ্ছে ভগবানকে ভক্তি কর। তো ভগবান, ভগ মানে ভক্তি বান, ভগবান মানে ভক্তি বান। এবার মীনাক্ষী করছে ভক্তি অন্তর থেকে। তাহলে ভগবানটা কে? ভগবানটা
ভগবান, ভেতর থেকে ভক্তি কর। ভগবান মানে ভক্তিবান, মানে ভক্তি করতে বলা হচ্ছে। যেহেতু আমরা বিলিভ করেছি ছিল দুর্গা কালী, বাট আমরা দেখিনি, অন্তর থেকে ভক্তি করছি। তাহলে আমি যখন অন্তর থেকে ভক্তিটা করব, আমি যখন ডাকবো, তাহলে আমি ভক্তি যদি করি তাহলে আমি ভগবান। ভগবান বলে পৃথিবীতে কিছু নেই। ভগবান যে যা সব নিজে। আমি এক ভগবান, তুমি এক ভগবান। আর্টিফিশিয়াল দ্বারা কিছু হয় না, ওটা আমরা বিলিভ করি। এই দুর্গা পুজো, কালী পুজো আসছে, অমুক পুজো আসছে, তমুক পুজো আসছে, তো ওরকমই একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিলাম যে একে সরলবান, গুণবান, সাহায্যবান, ধনবান বলা হচ্ছে। সেরকম ভগবান, ভক্তিবান কর। ভগবানকে ভক্তি করতে বলছি, যেহেতু আমরা দেখিনি। তো যখন আমরা অন্তর থেকে ভক্তিটা যখন করছি, বানটাও তো আমি, তাহলে আমি ভগবান, তাই না? খুললো চোখটা। ভগবান বলে কোনো জিনিস নেই, ভগবান বলে কোনো জিনিস নেই। ভগবান আমি নিজে, এটাই হলো ঠিক। এই কারণেই ঋষিপিতা বলে যে যার নিজের ভগবান। নিজের ভেতরে যতক্ষণ না তুমি ডিপলি ঢুকবে, নিজের নোংরাকে ফেলবে, ততক্ষণ তুমি বুঝতে পারবে ভগবান একটাই হয়। সব জায়গায় এসে দেখবে এক জায়গায় সব কিছু জল রয়েছে। সাপোজ একটা ছোট্ট মধ্যে উদাহরণ দিচ্ছি, আমাদের মীনাক্ষী আইস খাওয়ার খুব হ্যাবিট আছে। জল, জল, সমুদ্রকে তুই লাইক করবি, সমুদ্রে কি আছে? জল আছে। তুই ঝিল দেখতে গেলি, ঝিলে কি আছে? জল। হ্যাঁ, তুই পুকুরে গেলি, পুকুরে কি আছে? জল। তুই টয়লেটে কল খুললি, ওখানে কি বেরোলো? জল। বরফ খাওয়া হয়, বরফটা কি দিয়ে তৈরি হলো? জল। জল। সবকে নানান রকমের করা হয়েছে, তাই তো? সেইভাবে ভগবানকেও সেইভাবে সাজানো হয়েছে। সমুদ্র জল, দুর্গা। ঝিল জল, কালী। পুকুর জল, লক্ষ্মী। বাথরুমে টয়লেটের কল জল, সরস্বতী। কিন্তু এইভাবে মানা হচ্ছে, কিন্তু দেখতে গেলে তো জল তো জল, জল তো একটাই। তারা সেরকম ভগবানই একটা। ভাগ করে দেওয়া হয়েছে, নানান রকম রূপে ভাগ করে দেওয়া হয়েছে। কেউ সমুদ্র দেখে, কেউ সাগর দেখে, কেউ ঝিল দেখে, কেউ পুকুর দেখে, কেউ কলের জল দেখে। কিন্তু আর্টিফিশিয়াল, কিন্তু এগুলো সব দেখতে গেলে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে দেখবে সেই একই, কি না জল। বরফ দিয়ে জল হচ্ছে, জলটা দিয়ে বরফ হচ্ছে, বরফটাকে গললে কি বেরাবে? জল। জল। তাহলে সব দিক থেকে ঘুরে ফিরে হলো জল। তাহলে ভগবান একটাই। এটা কে? নিজে। তুমি জল খেও না 6 ঘন্টা, 6 ঘন্টা পর তুই জল খা। কি ভক্তির দ্বারা তুই যখন জলটা খাবি, তুই নিজে চিন্তা করতে পারবি না। তখন জলটা চেষ্টা যখন মিটবে না, তখন তোর মনে হবে, আমি বলি জলকে, ওয়াটার আই লাভ ইউ। তখন তোর জলের সঙ্গে ভালোবাসা হয়ে যাবে, তখন তুই জলকে থাকতে পারবি না। দুনিয়া সব পাল্টাবে, জল কখনো পাল্টানো যাবে না। এবং নিজের মনকে পরিষ্কার করো। আমরা নিজেরাই ভগবান, ভগবান বলে কোনো জিনিস নেই। প্রত্যেকের মধ্যে ভগবান